আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা, আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দগুলো কীভাবে পড়তে হয়। এই আল্লাহ শব্দ এখানে দেওয়া আছে, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখানে এই আল্লাহ শব্দ আসছে, ডানে জবর আসছে, কীভাবে পড়বো। এখানে দেওয়া আছে, লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর হয়। এই যে আল্লাহ শব্দের লাম, এই যে আল্লাহ শব্দের লাম, এই আল্লাহ শব্দের লাম, এই লামের ডাইনে জবর কিংবা পেশ, পেশ কিংবা জবর হয়, আল্লাহ শব্দের লাম তখন মোটা ল করে পড়তে হয়। ল হবে, লয় আকার প্রকাশ পাবে না। সবাই খেয়াল করুন ভালোভাবে। জের হলে লামকে পাতলা লা করে পড়তে হয়। আর যদি জের হয়, এই যে আল্লাহ শব্দ ডানে জের, এরকম যদি জের থাকে তখন লা ধরে পড়তে হয়। আল্লাহ শব্দের লাম ছাড়া বাকি সব লাম পাতলা হয়। এখানে দেখুন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু, তাহলে এখানে আল্লাহ শব্দ আসছে। এই আল্লাহ শব্দের এই লামের ডানে আসছে জবর, এই জন্যই আল্লাহ শব্দ লা হবে না, লয় আকার প্রকাশ পাবে না, ল হবে। ল খাড়া জবরের জন্য একালিফ টান হবে। মিনাল্লাহি, মিনাল্লাহি, এই আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডানে জবর আসছে, এই জন্য আল্লাহ শব্দের এই লামকে লয় আকার ধরে পড়া যাবে না, শুধু ল ধরে পড়তে হবে। ল মিনাল্লাহ। এখানে দেখুন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই যে আল্লাহ শব্দ আসছে। আল্লাহ শব্দের লামের ডানে আসছে জবর। এখানে এই যে নুনে তাসদীদ দুইবার, পরে নুনে জবর, এই জবর আসছে আল্লাহ শব্দের ডানে। অর্থাৎ আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আল্লাহ পড়তে হবে, লয় আকার ধরা যাবে না। বিআন্নাল্লাহ খাড়া জবরের জন্য একালিফ টান। আল্লাহ, আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ কী হবে? পুর হবে, অর্থাৎ মোটা হবে। আরবিতে পুর বলা হয়, বাংলায় মোটা বলা হয়। আর খাড়া জবরের জন্য একালিফ টান। ল। এখানে দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ শব্দ আসছে, আল্লাহ শব্দের ডানে জবর আসছে। এখানে যদি আমরা পড়ি কুল হুয়াল্লাহ, ভুল হবে, লা পড়া যাবে না, পড়তে হবে ল, লয় আকার প্রকাশ পাবে না। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে দেখুন আল্লাহ শব্দ, এখানে সরাসরি আল্লাহ শব্দ আসছে। এখানে যেহেতু অন্য শব্দের সাথে মিলছে, এখানে সরাসরি আল্লাহ শব্দ আসছে। হামজা জবর আ, আমিল বেল লামের সাথে আল, লাম খাড়া জবর ল। এখানে আল্লাহ শব্দ আসছে, এখানে লা পড়া যাবে না, ল পড়তে হবে। আল্লাহু, আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ মোটা হবে, ল হবে, আকার প্রকাশ পাবে না। আল্লাহুস সামাদে, খাড়া জবরের জন্য একালিফ টান। আল্লাহুস সামাদে, লা হবে না কিন্তু, সবাই খেয়াল করুন। এখানে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কিন্তু আল্লাহ শব্দ পাইছি। এখানে আমরা কীভাবে পড়ছি? বিসমিল্লাহ, এখানে কিন্তু লয় আকার আসছে। বিসমিল্লাহ, কেন আকার আসছে? লয়, আল্লাহ শব্দের এই লামের ডানে আসছে জের, এখানে কিন্তু জবর ফেস আসে নাই। জবর অথবা ফেস আসলে তখন মোটা হয়, আর জের আসলে পাতলা হয়, অর্থাৎ লয় আকার ঠিক থাকবে। বিসমিল্লাহ খাড়া জবরের জন্য একালিফ টান, এখানে হবে লা, কেন? লামের ডানে জের আসছে। সবাই ভালোভাবে খেয়াল করুন। বিসমিল্লাহ। এখানে দেখুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ শব্দের ডানে পেশ আসছে। আল্লাহ শব্দের ডানে পেশ এবং জবর আসলে আল্লাহ শব্দ ল হবে, আর জের আসলে লা হবে। সবাই খেয়াল করুন। আমরা বই থেকে আরও উদাহরণ দেখি। এই যে দেখুন, হামজা জবর আ, আমিল বে লামের সাথে আল, এখানে কিন্তু লাম খালি, এই লাম কিন্তু পড়া লাগবে না। আল, পরের লামে খাড়া জবর একালিফ টান। আল্লাহ হওয়ার কথা, কিন্তু আল্লাহ হবে না, কেন? আল্লাহ শব্দের ডানে জবর আসছে, লয় আকার প্রকাশ পাবে না, ল হবে, পুর, আরবিতে পুর বলা হয়। আল্লাহ হাফিজহু, আল্লাহু, এখানে একালিফ টান। আল্লাহু, রজবর র, সিন পেশ সু, সুমল বর সাথে সু, পেশার ভাবে মাল থাকে না, একালিফ টান। রসু, এখানে কিন্তু রাসুল পড়া যাবে না, আমরা কিন্তু অনেকে রাসুল পড়ি। রসু, লাম্পেশ লু, লাম্পেশ লু, এই লু মিলবে এই লামের সাথে, এই আলিফ লাম খালি পড়া লাগবে না, তাহলে এই লু মিলবে এই লামের সাথে, লুল, পরের লামে খাড়া যাবে একালিফ টান। লুল্ল হাজির হি, লুল্লহি, এখানে লা না পড়ে ল পড়লাম, কেন? আল্লাহ শব্দের এই লামের ডানে পেশ আসছে, পেশ আসলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ মোটা হয়, ল হয়, আকার প্রকাশ পায় না। রসুলুল্লাহি,
এখানে রসুলুল্লাহি, এখানে যদি আমরা ওয়াকফ করি তাই হায় মনে মনে সাকিন হয়ে যাবে, তখন এই লা এক আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে। আমরা জানি মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মাদের আদি 3 আলিফ টান হয়ে যায়, তখন পড়তে হবে রসুলুল্লাহ, ল 3 আলিফ টেনে এখানে এসে ওয়াকফ হবে, কিন্তু আল্লাহ শব্দের ডানে পেশ আসায় ল হবে, লা হবে না। এখানে দেখুন আল্লাহুম্মা, এই আল্লাহ শব্দের ডানে জবর আসছে, আল্লাহ হবে খাড়া জবরের জন্য এক আলিফ টান, আর এখানে লা হবে না, ল হবে, কারণ এই লামের ডানে আল্লাহ শব্দের লামের ডানে জবর আসছে। সবাই খেয়াল রাখবেন আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং পেশ, জবর এবং পেশ থাকলে ডান পাশে ল হবে, আর জের থাকলে পাতলা হবে। এই যে দেখুন অত্তাকুল্লাহ, এই আল্লাহ শব্দের ডানে পেশ আসছে, ল হবে, লা হবে না। অত্তাকুল্লাহ বিসমিল্লাহ, এই যে দেখুন আল্লাহ শব্দের ডানে জের আসছে, এই লামের ডানে জের আসছে, এই জন্য পাতলা হবে, লা হবে, অর্থাৎ লয় আকার প্রকাশ পাবে এখানে, এখানে কিন্তু লা হবে। বিসমিল্লাহ, এখানে কিন্তু লা। সবাই ভালোভাবে খেয়াল করুন আল্লাহ শব্দ পড়ার নিয়ম, আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ থাকলে মোটা হবে, জের থাকলে পাতলা হবে। আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।